2026 সালের 24 মার্চ ডোনাল্ড ট্রাম্প ক্যামেরার সামনে দাঁড়িয়ে মাত্র 6টি শব্দ বলেছিলেন, ইরান কিছুই করতে পারবে না। এই 6টা শব্দ তখন সাধারণ মনে হয়েছিল, কিন্তু ঠিক 10 দিন পর ইরানের পাহাড়ে এই কথার উত্তর দেওয়া হয় আগুন আর ধ্বংস দিয়ে। দক্ষিণ ইরানের আকাশে একটি F-15 স্ট্রাইক ইগল জ্বলতে জ্বলতে নিচে পড়ছিল। 40 বছরের ইতিহাসে যেটা কখনো শত্রুর হাতে ভূপাতিত হয়নি, সেই বিমান আজ মাটিতে নামছিল। দুইজন পাইলট ইজেক্ট করলো, শত্রুর এলাকায় অবতরণ করলো, আর সেই মুহূর্তেই শুরু হলো এক ভয়ঙ্কর কাউন্টডাউন, যেটাকে মার্কিন সামরিক বাহিনী বলে সার্ভাইভাল ক্লক। একবার এই ঘড়ি শুরু হলে প্রতি সেকেন্ডে মৃত্যু কাছে চলে আসে। 48 ঘন্টা শেষে হিসাব দাঁড়ায় ভয়ঙ্কর। 8টি মার্কিন বিমান হারিয়ে গেছে, যার মধ্যে 2টি নিজেরাই ধ্বংস করেছে। মোট ক্ষতি $600 মিলিয়ন বেশি। কিন্তু আসল গল্পটা বিমান না, আসল গল্প একজন মানুষ, একজন আহত মার্কিন কর্নেল, যিনি একা লুকিয়ে বেঁচে থাকার চেষ্টা করছিলেন ইরানের জ্যাংরোজ পাহাড়ে। আর পুরো একটা দেশ তাকে খুঁজে বের করার জন্য নেমে পড়ে। ইরান ঘোষণা দেয় যে কেউ তার অবস্থান জানাতে পারবে তাকে দেওয়া হবে $60,000, যা গ্রামাঞ্চলে কয়েক বছরের আয়ের সমান। সশস্ত্র উপজাতিরা পাহাড়ে উঠে যায়, IRGC সৈন্যরা উপত্যকা ঘিরে ফেলে, পুলিশ কমান্ডোরা মাঝখানে ঢুকে পড়ে। এই যুদ্ধ শুরু হয়েছিল 2026 সালের 28 ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথে ইরানে আঘাত হানে। তাদের পরিকল্পনা ছিল দ্রুত আকাশ দখল করা, ইরানের প্রতিরক্ষা ভেঙে দেওয়া। শুরুতে তারা সফল হয়েছিল, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। ইরান আকাশ জিততে চায়নি, তারা চেয়েছিল যুদ্ধটাকে এমন ব্যয়বহুল করে তুলতে যাতে আমেরিকা টিকতে না পারে। তারা ব্যবহার করে ম্যানপ্যাডস নামের ছোট কাঁধে বহনযোগ্য মিসাইল, যার দাম মাত্র $5,000, আর টার্গেট $90 মিলিয়ন যুদ্ধ বিমান। এই মিসাইল রাডার ব্যবহার করে না, এটা শুধু তাপ অনুসরণ করে, মানে নিচু দিয়ে উড়লেই আপনি টার্গেট হয়ে যাবেন। এটা ছিল একটা নিখুঁত গণিতের ফাঁদ। প্রতিবার ট্রিগার টানলেই ইরান লাভে। এপ্রিলের শুরুতে পরিস্থিতি আরও খারাপ হয়। মার্কিন বাহিনীর দূরপাল্লার মিসাইল কমে আসতে থাকে, ফলে পাইলটদের কাছে যেতে হয়, নিচুতে উঠতে হয়। আর নিচু মানেই হিট সিকিং মিসাইলের সামনে নিজেকে তুলে দেওয়া। 3 এপ্রিল 2026 একটি শোল্ডার ফায়ার্ড মিসাইল এসে আঘাত করে F-15E-তে। 2 জন ইজেক্ট করে, পাইলটকে দ্রুত উদ্ধার করা হয়, কিন্তু কর্নেল পড়ে যান জ্যাগ্রোজ পাহাড়ে। এবং তখন শুরু হয় তার বেঁচে থাকার আসল যুদ্ধ। তার কাছে ছিল একটি ছোট ইমার্জেন্সি বেকন, কিন্তু এটা চালু করলে শত্রু তার অবস্থান জানতে পারে। বন্ধ রাখলে উদ্ধারকারীরা তাকে খুঁজে পাবে না। তাই সে করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ। অল্প সময়ের জন্য সিগন্যাল দেয়, তারপর বন্ধ করে দেয়, তারপর জায়গা পরিবর্তন করে, আবার লুকিয়ে পড়ে। এইভাবে সে 48 ঘন্টা পাহাড়ে বেঁচে থাকে। অন্যদিকে ওয়াশিংটনের সিদ্ধান্ত হয় সবকিছু পাঠানো হবে শুধু একজন মানুষকে বাঁচানোর জন্য। 100টিরও বেশি বিমান, 64টি ফাইটার, 48টি রিফুয়েলিং ট্যাঙ্কার, 13টি রেস্কিউ এয়ারক্রাফট, সিল টিম 6, ডেল্টা ফোর্স, সবকিছু নেমে পড়ে। ইস্পাহান প্রদেশে একটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ খুঁজে পাওয়া হয়, মাত্র 3900 ফুট লম্বা। রাতের অন্ধকারে সেখানে নামানো হয় 2টি MC-130 কমব্যাট শ্যাডো। কিন্তু নামার পরই সমস্যা শুরু হয়। বিমানের ওজন ছিল প্রায় 155,000 পাউন্ড। নরম মাটিতে চাকা বসে যায়, যত শক্তি দেওয়া হয় ততই নিচে ডুবে যায়। আর সেই মুহূর্তে মিশন বদলে যায়। তারা আর উঠতে পারছে না, তারা আটকে গেছে শত্রুর দেশে। দিনের আলো আসছে। 2টা অপশন ছিল, হয় ফেলে রেখে চলে যাওয়া, নয়তো নিজেরাই ধ্বংস করা। কারণ ওই বিমানে ছিল গোপন প্রযুক্তি, যা শত্রুর হাতে পড়লে বিশাল ক্ষতি হবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় 2টি MC-130 নিজেদের হাতেই উড়িয়ে দেওয়া হবে। $200 মিলিয়ন প্রযুক্তি আগুনে পড়ে যায়। ইরান সেই দৃশ্য ভিডিও করে, পুরো বিশ্বকে দেখায়। এদিকে ব্ল্যাক হক হেলিকপ্টারগুলো নিচু দিয়ে উঠছিল। তখন পাহাড় থেকে গুলি শুরু হয়। সেনাবাহিনীরা, স্থানীয় উপজাতি, যারা এই পাহাড়ের প্রতিটা পথ চেনে। 2টি ব্ল্যাক হক ক্ষতিগ্রস্ত হয়, একটি A-10 ওয়ার্থক মিসাইলে ভূপাতিত হয়। পারস্য উপসাগরের উপর পাইলট ইজেক্ট করে বেঁচে যায়। 2টি MQ-9 রিয়াপার ড্রোনও ধ্বংস হয়। সব মিলিয়ে ভয়ঙ্কর হিসাব দাঁড়ায় 8টি বিমান মাত্র 48 ঘন্টায় একটি উদ্ধার অভিযানে। ইরান এই ঘটনাকে নাম দেয় অপারেশন ইগল ক্ল পার্ট 2। 1980 সালে অপারেশন ইগল ক্ল ব্যর্থ হয়েছিল, 8 জন মার্কিন সেনা মারা গিয়েছিল। সেই ইতিহাস আবার ফিরে এসেছে, এমনটাই দাবি করে ইরান। কিন্তু গল্পের শেষ এখানেই না। 48 ঘন্টা পর দিনের আলোতে গুলির মধ্যে অবশেষে সেই কর্নেলকে উদ্ধার করা হয়। এবং এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা শুরু হয়, এই মিশন কি সত্যিই সফল ছিল, নাকি এটা ছিল একটি সতর্কবার্তা?